নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আজকে তৈরি করব মটর। তা মটরটাকে আমি 6-7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর সঙ্গে নিয়ে নিয়েছি একটা আলু। এই আলু আর মটরটাকে একটা প্রেসার কুকারের মধ্যে আমি সিদ্ধ করে নেব। একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এটা এবার ভালো করে সিদ্ধ করে নেব। দুটো সিটি দিয়ে নেব। প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে আমি মটরগুলোকে সিদ্ধ করে নিয়েছি। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আলুটাও সঙ্গে সিদ্ধ করে নিয়েছি। এবার রান্না করব। আর এখানে কিছুটা মশলা নিয়ে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, এই সব কিছু দিয়ে রান্না করব। চলুন আগে মশলাটাকে আমি পেস্ট করে নিই, তারপরে রান্নাটা শুরু করছি। মিক্সিতে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা আর রসুনটা পেস্ট করে নিলাম। একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল। রান্না করব ঘুগনি। এই গরম তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার এই বেটে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবার একটু ভেজে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। নুনটা এখন দেবো না, কারণ মটরে আমি নুন দিয়ে সিদ্ধ করেছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, টমেটো দেয়া আছে যাতে টমেটোটা নরম হয়ে যায়। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো, সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই দিলাম। মশলাটা অনেকটা ভেজে নিলাম, জল সব শুকিয়ে গেছে। এবার এই সিদ্ধ করা মটর আর আলুটা আমি দিয়ে দিলাম। হালকা করে একটু ভেজে নিই। মশলার মধ্যে একটু কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। ঘুগনিটা সিদ্ধ করা ছিল, প্রায় রান্নাটা হয়েই গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটা গরম মশলা। এবার একটা ঢাকা দিয়ে দিলাম। গ্যাসটা কম করে 3-4 মিনিট রান্না করে ফেরত এসে আবার দেখাচ্ছি। প্রায় 4-5 মিনিট হয়ে গেছে রান্না বসিয়েছি। এবার ঢাকাটা খুলছি। ঘুগনিটা আমার একদম রেডি হয়ে গেছে। সব কিছুই দিয়ে ঢেকে দিয়েছিলাম। রান্না করলাম মটর দিয়ে ঘুগনি।
আপনারা দেখলেন কিভাবে বানালাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। এটার রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে। এছাড়া শুধুও পেঁয়াজ কুচিয়ে একটু লেবুর রস দিয়ে খেতে দারুণ লাগে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।